ওকে, সো এখন আমরা দেখব যে দুইটা ভেক্টর রাশিকে অ্যাকচুয়ালি কিভাবে ডট গুণনটা করতে হয়। তো এর আগে আমরা একটা ফর্মুলা দেখেছি যে এ ভেক্টর সমান আমার দেওয়া আছে 2i প্লাস, আচ্ছা নর্মালি আমি ধরে নিই যে এ ভেক্টর সমান axi প্লাস ayj প্লাস azk। আচ্ছা, আর বি ভেক্টর সমান আমাদের দেওয়া আছে bxi প্লাস byj প্লাস bzk। এখন এই জায়গায় তোমাদেরকে বলেছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর করতে। আচ্ছা, তাহলে কথা হলো ভাইয়া এখানে তো আমার দুইটা ভেক্টর একদম ডাইরেক্ট দেওয়া আছে, দুইটা ভেক্টর রাশি, কিন্তু এখানে তো আমার কোনো কোণ দেওয়া নাই, কারণ আপনি আগের লেকচারে যেই ফর্মুলা শিখাইছেন সেখানে কি ছিল যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মডুলাস অফ এ ভেক্টর ইন্টু মডুলাস অফ বি ভেক্টর ইন্টু কস থেটা। তাহলে ভাই এখানে তো থেটা নাই, আমি তো এই দুইটা মান হয়তো বের করতে পারবো কিন্তু আমি তো থেটা বের করতে পারবো না। তাহলে আমি এই দুইটা ভেক্টর রাশি যদি এরকম দেওয়া থাকে তাহলে কি ডট গুণন করতে পারবা না? অবশ্যই পারবা। সো কিভাবে ডট গুণন করতে হবে সেটা জানার আগে আমাদের ছোট্ট ছোট্ট কিছু জিনিস একটু জেনে আসতে হবে। যেমন যদি দুইটা আই ভেক্টর গুণ হয়, মানে দুইটা একক ভেক্টর আই, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, যেখানে মডুলাস অফ আই ভেক্টর সমান হলো আমার কত? 1। মডুলাস অফ আই ভেক্টর মানে কত হচ্ছে আমার বলো তো? 1। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো? মডুলাস অফ আই ইন্টু মডুলাস অফ আই, কারণ এ এর জায়গায় আই, বি এর জায়গায় আই বসাইছি, তাহলে মডুলাস অফ এ এর জায়গায় আমি মডুলাস অফ আই ক্যাপ, মডুলাস অফ বি এর জায়গায় মডুলাস অফ আই ক্যাপ বসাই দিছি, সোজা হিসাব। এখন কথা হলো যে দুইটা একক ভেক্টর আই ভেক্টর, এই দুইটা ডিরেকশন কি? দুইটারই এক্স অক্ষ বরাবর ডিরেকশন, কারণ আমরা কি জানি এটা যদি আমার অ্যাক্সিস হয় তাহলে এক্স অক্ষ বরাবর যদি সে এক ঘর যায়, এই এক ঘরের ডিসটেন্সটাকে বলা হয় হলো আই ক্যাপ, তাই না? তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলতো? 0 ডিগ্রি, কারণ দুইটা ভেক্টর কিন্তু দেখো একই ডিরেকশনে গেছে, সো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি এখানে। তাহলে আমি এখানে বসাই দিব cos 0 ডিগ্রি। তাহলে এইটুকু দৈর্ঘ্য কত? 1, তার মানে আই ক্যাপের ভ্যালু কত? 1। তাহলে 1 ইন্টু 1, বাট cos 0 ডিগ্রির ভ্যালু কত বলতো? 0। তাহলে আমরা এখানে cos 0 ডিগ্রির ভ্যালু, যেটা ভুল বলছি, cos 0 ডিগ্রির ভ্যালু হলো অ্যাকচুয়ালি 1। তাহলে আমাদের এখানে 1 আসবে। তাহলে তিনটা গুণ হয়ে গেলে আলটিমেটলি আমার ফাইনাল অ্যান্সার কত হবে বলতো? 1 হবে। আচ্ছা, এখন আমি যদি বলি যে জে ডট জে, তাহলেও সেম 1ই হবে, কারণ এই ক্ষেত্রেও কন্ডিশনগুলো সেম। এবং কে ক্যাপ ডট কে ক্যাপ, এটা সমানও আমার 1 হবে। তো এইগুলো আমি ভেঙে দেখালাম না, আশা করি এইটা দেখলেই তোমরা বুঝতে পারবা বাকিগুলা কিভাবে আসবে। এখন যদি কখনো এরকম হয় যে আই ক্যাপ আর জে ক্যাপ দিয়ে দিছে, তখন কি হবে? ধরো আই ক্যাপের সাথে জে ক্যাপের ডট গুণ হয়েছে, তখন কি হবে? তাহলে আমি এখানে জে ক্যাপ দিয়ে দেব, বি এর জায়গায় আমি জে ক্যাপ ইউজ করছি, তাহলে মডুলাস অফ বি এর জায়গায় মডুলাস অফ জে ক্যাপ ইউজ হবে। এখন কথা হলো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। যে আমাদের আই ভেক্টর আর জে ভেক্টর, এই দুইটা ভেক্টর কি বলতো? আই ভেক্টরটা হলো এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর, আর জে ভেক্টরটা কি আমার ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর, তাই না? তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত বলতো? 90 ডিগ্রি। তাহলে এখানে আমি ইউজ করব cos 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে মডুলাস অফ আই ভেক্টরের ভ্যালু কত? 1। মডুলাস অফ জে ভেক্টরের ভ্যালু কত? 1। আর cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0। তার মানে আমার আই ডট জে করলে কত হচ্ছে? 0 আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা একইভাবে বলতে পারি আই ডট কে, এটার ভ্যালু আমার 0 আসবে, জে ডট কে, এটার ভ্যালু আমার কত আসবে বলতো? 0 আসবে। তাহলে আমরা মোটামুটি এই যে আলোচনাটা, এই আলোচনা থেকে কি কি পেলাম দেখো। এই আলোচনা থেকে আমরা মূলত পেয়েছি যে আই ভেক্টর ডট আই ভেক্টর সমান জে ভেক্টর ডট জে ভেক্টর সমান
কে ভেক্টর ডট কে ভেক্টর এটা সমান 1 এবং আই ভেক্টর ডট জে ভেক্টর সমান আই ভেক্টর ডট কে ভেক্টর সমান জে ভেক্টর ডট কে ভেক্টর, এটার ভ্যালু আমার কত হচ্ছে 1 হচ্ছে। আচ্ছা, সো মোটামুটি এইটুকু আমরা বেসিক আলোচনা যেটুকু এতক্ষণ ধরে আমরা করলাম তার সারমর্ম। এখন আমি দুইটা গুণ করব, তাহলে কি হচ্ছে দেখো, ax ডট ay ডট, আচ্ছা তাহলে আমি আগে লিখে নিই, দুইটা ডট গুণন যেহেতু করব, তাহলে axi প্লাস ayj প্লাস azk ইন্টু bxi প্লাস byj প্লাস bzk। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে আমি ax দ্বারা সবগুলোকে গুণ করি, axi ডট bxi প্লাস axi ডট byj প্লাস axi ডট bzk। একইভাবে প্লাস আকারে বাকিগুলো লেখা যাবে ayj ইন্টু বা ডট bxi প্লাস ayj ডট byj প্লাস ayj ডট bzk। ঠিক আছে, আমি জাস্ট প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ আকারে লিখছি। এরপরে দেখো প্লাস আমার azk ডট bxi প্লাস byj ডট ayj, সরি bzk, একটা ভুল হয়েছে, azk, তাহলে এটা byj আর azk হবে এখানে azk। ওকে, প্লাস আমার এখানে কি হচ্ছে azk ডট bzk। আচ্ছা, আমি সবগুলো গুণ করেছি, জাস্ট কঠিন কিছু না, x এর সাথে এটা গুণ করেছি, এটার সাথে এটা এবং এটার সাথে এটা। আচ্ছা, এখন খেয়াল করো, আমার এখানে এটাকে যদি একটু সাজায় লিখি, যে আই ভেক্টর ডট আই ভেক্টর, দুইটা আই ভেক্টরের গুণ হলে কত হয় বলতো 1, তাহলে আমি লিখতে পারি ax ডট bx প্লাস, দেখো এখানে আই ভেক্টর আর জে ভেক্টর গুণ হয়েছে। আচ্ছা, এখানে তো আমি ভুল লিখে রাখছি আগের থেকেই, এটা তো আমার 0 হবে, 1 কেন লিখছি কারণ প্রুফ তো করছিলাম 0, সো ওটা 0 হবে, একটু তোমরা মাইন্ডে রেখো, এটা 0 হবে। তাহলে এখন কথা কি হচ্ছে দেখো, আই ভেক্টর ডট জে ভেক্টর, এখানে আমার কি আই ভেক্টর জে ভেক্টর, এটার গুণফল 0, তাহলে আমার ax ডট by ডট 0, তাহলে আলটিমেটলি তো 0ই হয়ে যাচ্ছে গুণ করার পর, এটা লেখার কোনো দরকার নাই। এরপরেরটা কি হচ্ছে দেখো, আমাদের ax, এটা i আর k, সেম হিসাব, i আর k গুণ করলে 0, তাহলে এটাও আমাদের আর লেখার দরকার নেই। j আর i গুণ হচ্ছে, i আর j আর j আর i কিন্তু সমান কথা, এটা নিয়ে কখনো প্যারা খাও না, সেটা হলো যে i ভেক্টর ডট j ভেক্টর সমান j ভেক্টর ডট i ভেক্টর, এই দুইটাই সেম হিসাব। সো যদি কখনো j ভেক্টর ডট i ভেক্টর থাকে তার মানও 0 হবে, i ভেক্টর ডট j ভেক্টর থাকলে তার মানও 0 হবে, তাহলে এটাও আমার 0 হয়ে যাচ্ছে। একইভাবে এইখানে এসে আবার দেখো কি হচ্ছে, j ভেক্টর ডট j ভেক্টর, তাহলে এটার মান 1, তাহলে আমি এখানে লিখব ay ডট by। ঠিক আছে, এটার ভ্যালু আমার j ভেক্টর ডট k ভেক্টর, এটার ভ্যালু আমার কত বলো তো 0 হয়ে যাচ্ছে, সোজা হিসাব। এরপরে আমার কি k ভেক্টর ডট i ভেক্টর, এটাও 0, j ভেক্টর ডট k ভেক্টর, এটাও 0, এবং ফাইনালি k ভেক্টর ডট k ভেক্টর, এইখানে যে আমার বাকিটা থাকতেছে, কারণ এটার গুণফল 1 হবে, তাহলে az ডট bz। ওকে, সো ফাইনালি কি হচ্ছে দেখো, আমরা তাহলে কি পেলাম, a ভেক্টর ডট b ভেক্টর যদি আমি করি, তাহলে ax ডট bx প্লাস ay ডট by এবং az ডট bz। তার মানে আমাদের যে সহগগুলো আছে, এই সহগগুলো শুধুমাত্র যদি আমরা গুণ করে যাই তাহলেই কিন্তু আমাদের মোটামুটি ডট গুণফলটা বেরোয় যাবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে কোনো কোণের মানের দরকার হচ্ছে না। তাহলে ফাইনালি আমরা কি দেখতে পেলাম দেখো তো, এত কিছু মুছে দিয়ে আমরা যেটা লিখতে পারি এখন, ax bx প্লাস ay by প্লাস az bz,
তার মানে আমাদের অ্যাকচুয়ালি a ভেক্টর ডট b ভেক্টর সমান আমরা আরো একটা ফর্মুলা দেখতে পাচ্ছি ax ডট bx প্লাস ay ডট by প্লাস az ডট bz। এখানে শুধুমাত্র i এর সহগগুলা গুণ করবা যোগ j এর সহগগুলা গুণ করবা যোগ k এর সহগগুলা গুণ করবা। এগুলা যদি গুণ করে যোগ করে ফেলো তাহলেই তোমরা দেখবা a ভেক্টর ডট b ভেক্টরের ভ্যালুটা তোমরা বের করে ফেলছো। সো এর পরের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দেখব যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা আসলে কিভাবে ডট গুণফলের সাহায্যে বের করতে পারি, এবং একই সাথে সাথে আমরা আরো দেখব যে দুইটা ভেক্টর যদি লম্ব হয় পরস্পর তাহলে আমরা সেটাকে কিভাবে সমাধান করতে পারি। ওকে, সো এর পরের লেকচারে আমরা তাহলে এই টপিকগুলো দেখব। আজকে এই পর্যন্তই।